জয় জগন্নাথ, জয় নীলমাধব। আজকের আপনাদেরকে আমি দেখাবো নীলমাধবের কাহিনীর কিছু অংশ সংক্ষিপ্ত আকারে। সেই মহাভারত যুগের সময়কালের কাহিনী, 17শো শতাব্দীর নীলমাধবের সৃষ্টি ব্রহ্মগিরি পর্বতের চূড়ায়। সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো এবং সংক্ষিপ্ত কিছু কাহিনী আপনাদেরকে জানাবো। এখন আমরা গিয়েছিলাম পুরী, সেই পুরী থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। আসুন আমি দেখাই, বাড়ি থেকেই শুরু। রাস্তায় আমার সবচেয়ে প্রিয় ট্রেন হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যা হাওড়া থেকে রাত্রি 10টা 40-এ ছেড়ে পরের দিন সকাল 7টা 10 পৌঁছায় পুরী স্টেশনে। গাড়ির নাম্বার 12837, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস আমার সবচেয়ে প্রিয় ট্রেন। এই ট্রেনে আমি খুব বেশি পছন্দ করি যাওয়ায়। অফিস করে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা ট্রেন ধরে পরের দিন সকালবেলায় নেমে যাই পুরীতে। এখন বাড়ি থেকে যাওয়ার পথে সায়েন্স সিটি এবং কলকাতার বিভিন্ন জায়গার পাশ দিয়ে আমি চললাম পুরীর উদ্দেশ্যে। এখন ময়দানের শহীদ মিনারের সামনে দিয়ে যাচ্ছে গাড়ি, তারপর যাবে নেতাজি ভবন হয়ে, আকাশবাণী ভবন হয়ে হাওড়ার উদ্দেশ্যে আমি যাব পুরীতে। 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যা রাত্রি 10টা 40 হাওড়া থেকে ছেড়ে যায় এবং সকাল 7টার মধ্যেই পৌঁছে দেয় পুরীতে। এখন আকাশবাণী ভবনের সামনে দিয়ে যাচ্ছি, হাওড়া ব্রিজের পাশ দিয়ে হাওড়া হয়ে হাওড়া স্টেশন যাব নিউ কমপ্লেক্সে। 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ট্রেন। পুরীর এই ট্রেনটি সবচেয়ে সুন্দর ট্রেন এবং এক রাত্রি পরেই নামিয়ে দেবে পুরীতে। আমরা এবারে যাব পুরীতে পৌঁছেই হোটেলে চেক আউট করে স্নান করে আমরা একটি গাড়ি রিজার্ভ করেছি। গাড়ি ভাড়া পড়েছে পুরী থেকে কান্টিল্য নীলমাধব মন্দির নিয়ে যাবে এবং দর্শন করে আবার রাত্রে ফিরে আসব। 2800 টাকার বিনিময়ে আমরা এই গাড়ি ঠিক করেছি। এখন হাওড়া স্টেশনে 12837 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন, এই ট্রেনেই আমি সফর করব। আমি এই ট্রেনটাই বেশি পছন্দ করি। আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে পুরী সুপারফাস্ট এক্সপ্রেস 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে। সকালবেলায় ঘুম থেকে উঠেই নেমে গেলাম এবং পুরী সমুদ্রের প্রথম দর্শন। পুরী সমুদ্রের পাশ দিয়েই, সি বিচের পাশ দিয়েই চললাম। এখন আমি চলেছি কান্টিল্য নীলমাধব মন্দিরের উদ্দেশ্যে। গ্রাম্য মেঠো পথ, চারিদিকে সবুজ আর সবুজে ভরা, জনমানব খুব কম। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝখান থেকে আমাদের গাড়ি, রিজার্ভ গাড়ি, আমরা নিয়ে চললাম কান্টিল্যতে, যেখানে নীলমাধবের মন্দির আছে সেই মন্দিরে। রাস্তার শোভা দেখতে দেখতে কখন যে পৌঁছে যাব। পুরী থেকে 112 থেকে 115 কিলোমিটার দূরত্ব এই কান্টিল্য নীলমাধব মন্দির। সময় লাগবে ওই কম বেশি 3.5 ঘন্টার মতো। আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 2800 টাকা যাওয়া আসা নিয়ে, এবং আমরা আগে থেকে পুরোহিতকে বলে রেখেছিলাম সে আমাদের 3 জনের জন্য 100 টাকা করে
এই মহাপ্রসাদের ব্যবস্থা করে রাখবে। আমরা পুজো টুজো দিয়ে ওখানে মহাপ্রসাদ খেয়ে তারপরে বিকাল বিকাল ওখান থেকে চলে আসবো আবার পুরীতে। রাস্তায় যেতে যেতে বহু মন্দির, নদী, পাহাড়, টিলা, খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলেছি নীলকণ্ঠ মহাপ্রভুর মন্দিরের দিকে। এই মন্দিরটি মহাভারতের যুগের কাহিনী। প্রায় 1700 শতাব্দীতে ব্রহ্মগিরি পর্বতের উপরে প্রতিষ্ঠিত এই মন্দির। এই মন্দিরটি পুরী মন্দিরের মতো 4টি দুয়ার আছে, পূর্ব দুয়ার, পশ্চিম দুয়ার, উত্তর দুয়ার এবং দক্ষিণ দুয়ার। এই 4টি দুয়ার আছে পুরী মন্দিরের মতোই। এখন ঝিরঝির করে বৃষ্টি নেমেছে। আমরা এই মন্দিরের উপরের দিকে যাচ্ছি। মোট সিঁড়ির সংখ্যা হলো 22, 12, 10, অর্থাৎ 44টি ধাপ আছে। খুব উঁচু উঁচু ধাপ, কোনো সমস্যাও হবে না যেতে। এই ধাপ পেরিয়ে আমরা মন্দিরের দিকে যাব এবং এই মন্দিরটি সুন্দর প্রাকৃতিক গাছগাছালিতে ভরা এবং চারিদিকে মহানদী বেষ্টিত আছে। এই মহানদী আপনারা স্নানও করতে পারবেন, নিচে নেমে মহানদী দর্শনও করতে পারবেন এবং উপরের মন্দিরের চাতাল থেকেও মন্দির দেখতে পাবেন। মন্দিরের ভিতরে 6 মাস অন্তর শিবের একটি প্রতিভূ আছে, যা উত্তরায়ণ এবং দক্ষিণায়ন হয় নিজে নিজে। এবং মন্দিরের ভিতরে মা বিমলা মাতার মন্দিরও আছে। মন্দিরের ভেতরে একটি হনুমানজির মন্দিরও আছে, যা ভারতবর্ষের একমাত্র মন্দির যেখানে বাম হস্তে গদা ধারণ করে রয়েছেন আমাদের রামচন্দ্রের ভক্ত হনুমানের। কথিত আছে এই নীলমাধব দর্শন না করলে পুরী দর্শন সফল হয় না। জগন্নাথ দেবের জন্মস্থান বলতে গেলে এই নীলকান্ত মহাপ্রভুর এই জন্মস্থান কান্টিল্যতে। কান্টিল্য কথার অর্থ হলো কাঁটার জঙ্গল। একসময় ওখানে 1700 শতাব্দীতে কাঁটা ভরা ঝোপ জঙ্গলের ব্রহ্মগিরি পর্বতের উপরে ছিল, যা প্রায় কম বেশি 100 ফিট উচ্চতায় অবস্থিত। সবল রাজা বিশ্ব বসু, তার মেয়ে ললিতা, তারা ওই মন্দিরের থেকে 4-5 কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট জনপদে বসবাস করত সবল রাজা বিশ্ব বসু। তার মেয়ের নাম ললিতা। একদিন অবন্তিপুরের রাজা ইন্দ্রদুম, তিনি স্বপ্নাদেশ পান ওই নীলমাধবকে নিয়ে এসে প্রতিষ্ঠিত করবে। আর সেই স্বপ্নাদেশ পাওয়ার পরে কোথায় নীলকান্তকে পাওয়া যাবে, নীলমাধবকে পাওয়া যাবে, রাজার পুরোহিতের ভাই বিদ্যাপতিকে দায়িত্ব দেওয়া হলো, সে খোঁজ নেবে। তখনকার দিনে তো গাড়ি ফাড়ি ছিল না, সেইভাবে সে একসময় ললিতার খোঁজ পায় এবং ললিতাকে সে প্রণয়ে আবদ্ধ করে এবং তারপরে তার বাবার সঙ্গে একটি কথা হয় যে তাকে নীলমাধব দর্শন করাতে হবে। কিন্তু বিশ্ব বসু তো রাজি হয় না, বলে ঠিক আছে। অনেক জোড়াজুড়ি করার পরে বলল ঠিক আছে, দেখা নিয়ে যাব, কিন্তু আমি চোখ বেঁধে নিয়ে যাব, আবার চোখ বেঁধে নিয়ে আসব, দর্শন করিয়ে তোমাকে নিয়ে আসব। তো মনের ভালো, ঠিক আছে তাই হবে। এবারে বিদ্যাপতি একটি ছলনার অবতরণ করলো। সে কিছু সর্ষে সঙ্গে নিয়ে গেল এবং চোখ বেঁধে নিয়ে যাওয়ার সময় রাস্তায় অল্প অল্প করে সেই সর্ষে ছড়াতে ছড়াতে চলল সেই নীলমাধব মন্দিরের উদ্দেশ্যে। তারপরে মন্দিরে যাওয়ার পরে চোখ খুলে দেয়, মন্দিরের প্রভু দর্শন করেন এবং মহানদীতে স্নানাদি করেন, করে আবার চোখ বেঁধে তাকে যথারীতি নিয়ে চলে আসে।
এইভাবে বর্ষার সময় যখন সেই সর্ষে থেকে সর্ষে গাছ তৈরি হয়ে গেল তখন সেখানে এই হলো সংক্ষিপ্ত বিবরণী। আপনারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় জগন্নাথ।